এবং আমি তোমাদের তখনই বলেছিলাম যে ইউনিভার্সিটিতে যে প্রবলেমগুলো আসে সবই তোমাদের বইয়ে পড়ানো হয়ে গেছে। তা সত্ত্বেও তোমরাও বলেছিলে যে স্যার সব সালের অঙ্কগুলো আবার করানো ধরে ধরে। তো যাই হোক, যারা বারবার বলছে তারাই উত্তর দেখছে, এখন ক্লাস করছে না। ঠিক আছে, যারা করছে করুক। খুব ইজি ইজি প্রবলেম ভেক্টরে আসে, দেখো তোমরা। আমি এখন 2018 প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা নিজেরা সবাই করে ফেলেছো, কিন্তু কেউ বলবে না যে স্যার হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেলে বলবো হয়ে গেছে, কিন্তু একবার করে করো না, প্র্যাকটিস হয়ে যাবে। আমি একটা কথা বলি, আমি যেখানে লিখেছি 2018 ফার্স্টে 4টে এমসিকিউ আছে ভেক্টরে। তো এখনকার সিস্টেমে তোমরা জানো 2023-এর কোশ্চেন অনেকদিন আগে পেয়েছো, পড়তে আসার দিনকে তোমাদের 2023-এর কোশ্চেন দিয়েছি। এখনকার সিস্টেমে কিন্তু এমসিকিউ আর থাকবে না। এমসিকিউ এর পরিবর্তে থাকবে 2 নাম্বার করে অঙ্ক, 2 নাম্বার করে প্রবলেম থাকবে। ঠিক আছে, তো ভেক্টরের যেমন 2023-এ 3টে 2 নাম্বারে দিয়েছে, যার মধ্যে 2টো করতে হবে, তোমরা জানো। এখন এমসিকিউ নামে থাকবে না, কিন্তু এরকম ধরনের প্রবলেম আসবে আর কি, এরকম ছোট ছোট অঙ্ক। দেখো 2018 আমি কোন প্রবলেমটা লিখেছি। কেয়া শুনতে অসুবিধা হচ্ছে? কেয়া কোন একজন রেসপন্স করলেই হবে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, ঠিক। The angle between the planes r dot এটা সমান 7 and r dot এটা সমান 5 এই যে 4টে অপশন দেওয়া হয়েছে। তোমাদের এখনকার কোশ্চেন হয়তো কিরকম বলবে, বলবে show that the angle between the planes, বলে এই দুটো প্লেন দিয়ে দেবে, ইজ এইটা। তো তোমরা জানো এরকম দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বের করতে গেলে কি করতে হয়? আগে এই প্লেনটাকে লিখে নিতে হবে r ডট n সমান q1। আরেকটা প্লেন যদি এরকম হয় r ডট n2 সমান q2, প্লেনটা যদি এই ফর্মে হয়, কে নরমাল ফর্ম বলে, তখন n1 টা হচ্ছে এই প্লেনের 1 নম্বর প্লেনের নরমাল বরাবর ভেক্টর, আর n2 টা হচ্ছে 2 নম্বর প্লেনের নরমাল বরাবর ভেক্টর। তো তোমরা খুব ছোট থেকে পড়েছো, 11 থেকে পড়েছো, দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল মানে তাদের নরমালের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে এই দুটি প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলেছে, আমরা ওদের যে প্রথম প্লেনের উপর যে নরমাল, ওই নরমাল, আর দ্বিতীয় প্লেনের উপর যে নরমাল, এই দুটো নরমালের মধ্যে অ্যাঙ্গেল আমরা বের করে দেব। এই n1 আর n2 এর মধ্যে অ্যাঙ্গেল বের করে দেব। আমি এটাকে নরমাল ফর্মে, মানে এখানটাকে ইউনিট ভেক্টর করতে হয়। ইউনিট ভেক্টর না করেও করতে পারি, কিন্তু যখনই ডিস্টেন্স বের করতে দেবে কোনো একটা পয়েন্ট থেকে, তখন এটাকে ইউনিট ভেক্টর না নিয়ে এসে করলে কিন্তু অ্যান্সারটা তোমার মিলবে না। আর এক্ষেত্রে আমার ইউনিট ভেক্টর না করলেও কস ইনভার্স যখন লিখবো, নিচে রুট ওভার এটা স্কয়ার যুক্ত এটা স্কয়ার যুক্ত এটা স্কয়ার, মানে ইউনিট ভেক্টর করে নেবো ওখানে। আচ্ছা, একটু যেমন লেখা হয় লিখে একটু করে নাও, লেখো the given planes are, তো আছো আছো তো, অনেকে থাকবে না জানি, কারণ করে ফেলেছে আগে সব, তবু একটু থাকো না। আমি করছি আর তোমরা থাকবে না, এটা হয় বলো? ওই তো প্রিয়াংশু আছে, রিয়া আছে, কেয়া আছে, অনন্যা একবার জয়েন হলো, হয়ে লেফট হয়ে গেল, এটা তো খারাপ। ঠিক আছে, দেখো দেখো the given planes are কি কি, লেখো r ডট n1 সমান q1 and r ডট n2 সমান q2।
where n1 সমান কোনটা বলতো, আমি ফর্মে লিখলাম where n1 হচ্ছে তোমার 2i cap plus 3j cap plus k cap আর n2 সমান 3i cap minus 2j cap plus 5k cap q1 কোনটা, q1 হবে 7, q1 equal to 7 and q2 equal to 5 হয়েছে। if theta be the angle between the given planes, if theta be the angle between the given planes, then একটু লিখে দিচ্ছি আমি যেটা মুখে বললাম, then theta is also the angle, then theta is also the angle কাদের মধ্যে বলতো, between their normals, between their, বুঝিয়ে লিখে দিচ্ছি, between their normals n1 and n2. Hence theta equal to cos inverse কত হয় বলো, hence theta equal to cos inverse क्या n1 dot n2 by mod n1 into কত mod n2 বুঝা গেল, by mod n1 into mod n2। ওই যে অনন্যা মায়ামে লেফট হচ্ছে, মায়ামে জয়েন হচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে চলবে, কোনো অসুবিধা নেই, মায়ামে থাকলে হবে, ঠিক আছে। সমান cos inverse বাবা n1 dot n2 মানে কত, 2 into 3 6 plus 3 into minus 2 minus 6 plus 1 into 5 5 by দুটো হাত কত, by দুটো হাত কত বল, 2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার into root over 3 এর স্কয়ার প্লাস minus 2 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার সমান cos inverse 5 বার, এটা কত 9 4 13 কে 14 root 14 into কত বলো 25, 25 4 29, 29 9 কত 38, এটা হলো অ্যাঙ্গেল। তার মানে কত নম্বর অপশনটা কারেক্ট হলো বলো, কত নম্বর অপশনটা কারেক্ট হলো, দেখো সো অপশন 2 ইজ কারেক্ট, যদি এখন এমসিকিউ আমাদের থাকবে না, সো অপশন 2 ইজ কারেক্ট। সো কখনো শুনতে কোনো অসুবিধা হলে, বুঝতে কোনো অসুবিধা হলে আমায় জিজ্ঞাসা করবেন। অপশন 2 ইজ কারেক্ট, এই অঙ্কগুলো কোনোটা বুঝতে থাকার অসুবিধা নেই, কারণ এই প্রতিটা অঙ্কই মানে বিভিন্ন বই, আমরা যে বই পড়িয়েছিলাম 3টে বই, ঘোষ চক্রবর্তী, উৎপল চ্যাটার্জি, মাইকি ঘোষ, 3টে বই অঙ্কগুলো বহু বেশি বেশি পরিমাণে ছিল, কিন্তু এখন পরীক্ষার সময় আবার এগুলো আলাদা করে প্র্যাকটিস করলে একটু কাজও আছে। নেক্সট চল, দ্য ডিসটেন্স অফ দ্য পয়েন্ট বি এর অঙ্কটা লিখছি আমি, 2018 করছি, বেশি সময় পরে দুটো ব্যাচ পড়ানো আছে, থার্ড সেমিস্টার একটা, সিক্স সেমিস্টারে অ্যাডভান্স মেকানিক্স পড়ানো আছে, সেই জন্য অল্প করছি। 2018, the distance of the point at the origin, the distance
of the point at within from the plane কোন প্লেন থেকে r dot c I cap minus 4 j cap plus k cap equal to -1 each. 1 number root 26 units. 2 number 1/26 unit. 3 number 14 units. 4 number 0 unit. তোমরা জানো একটা পয়েন্ট থেকে এ একটা পয়েন্ট ধরে দেখ এ পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে এ পয়েন্ট থেকে r ডট ইন ক্যাপ ইকুয়াল টু p এই প্লেন পর্যন্ত লম্ব দূরত্ব বের করতে বললে আমরা কি করব আমরা করিটা কি মনে আছে আচ্ছা ওই তোমাদের যা মুছে দিলাম প্রশ্নটা হ্যাঁ 1 তোমরা প্রশ্নটা লিখেছো তো সবার কাছে তো 2018 কোশ্চেন আছে সবার কাছে আছে না লিখলেও চলবে ঠিক আছে তবু প্রশ্নটা লিখে নেবে দেখো আমি বলে দিচ্ছি তোমাদের ধরো এ পয়েন্ট থেকে এই প্লেন পর্যন্ত এ পয়েন্ট থেকে এই প্লেন r ডট ইন ক্যাপ ইকুয়াল টু p এই প্লেন পর্যন্ত লম্ব দূরত্ব বের করতে চেয়েছি আমরা কি করব আমরা এই পয়েন্ট থেকে প্লেন পর্যন্ত ধরে প্লেনটা এরকম আছে প্লেন পর্যন্ত লম্ব দূরত্ব বের করতে চেয়েছি আমরা কি করব ধরো এটা অরিজিন r ডট ইন ক্যাপ ইকুয়াল টু p এটা মানে অরিজিন r ডট ইন ক্যাপ ইকুয়াল টু p মানে ও পয়েন্ট থেকে প্লেন পর্যন্ত লম্ব দূরত্বটা কত p আমরা এ পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং এই প্লেনের প্যারালাল একটা প্লেন এঁকে নেব এ পয়েন্ট দিয়ে যাচ্ছে এই প্লেনের প্যারালাল একটা প্লেন এঁকে নেব সেই প্লেনটার ইকুয়েশন যদি হয় r ডট ইন ক্যাপ একই হবে কারণ এই দুটো প্লেন তো প্যারালাল r ডট ইন ক্যাপ ইকুয়াল টু যদি p ড্যাশ হয় তখন অরিজিন থেকে এখান পর্যন্ত দূরত্বটা কত p ড্যাশ আর অরিজিন থেকে এখান পর্যন্ত দূরত্বটা কত p তাহলে এই গ্যাপটা কত হবে p মাইনাস p ড্যাশ অনন্য আমার কথা বোঝা যাচ্ছে না ভালো করে বোঝাবো একবার তো বুঝিয়েছিলাম বাবা এগুলো ক্লাসে প্রচুর করানো হয়েছে এগুলো বুঝলে বাবা p মাইনাস p ড্যাশ p ড্যাশটা হচ্ছে এই প্লেনটা r ডট n ইকুয়াল টু p ড্যাশ তাহলে রিকোয়ার্ড ডিসটেন্সটা হবে p মাইনাস p ড্যাশ কে বলো অনন্য রেসপন্স করেনি কে বলো এটাকে আমি ভালো করে বোঝাবো সুন্দর করে এঁকে ভালো করে লিখে সময় নিয়ে তাহলে তো অঙ্ক হবে না প্লিজ বলো একটু নো রেসপন্স চল কে বুঝতে পেরেছো এটা লেফট হয়ে গেছে হ্যাঁ স্যার ঠিক আছে বুঝতে পারছি স্যার বোঝাতে হবে না এটা ঠিক লিখে আছে ঠিক আছে চলো তাহলে p মাইনাস p ড্যাশ এখন p ড্যাশ দেখো এই প্লেনটা কিন্তু কোন বিন্দুতে পাস করছে এই প্লেনটা কিন্তু এ পয়েন্টে পাস করছে এ পয়েন্টের পজিশন ভেক্টর যদি এ হয় তাহলে এটাকে স্যাটিসফাই করবে এটাকে স্যাটিসফাই করা মানে কি হবে মানে এ ডট ইন ক্যাপ সমান কত হবে p ড্যাশ হবে তাহলে p মাইনাস p ড্যাশ মানে হবে তোমার p মাইনাস a ডট ইন ক্যাপ ব্যাস এটাই হচ্ছে উত্তর হয়ে যাবে বুঝলে এটা হচ্ছে রিকোয়ার্ড পারপেন্ডিকুলার ডিসটেন্স কি হবে p মাইনাস a ডট কত ইন ক্যাপ p মাইনাস a ডট ইন ক্যাপ বুঝেছো দেখো p মাইনাস a ডট ইন ক্যাপ আমি আর এখন বোঝাচ্ছি না আমি অঙ্কটা করে চলে যাচ্ছি
তাহলে ফার্স্ট যে প্লেনটা দেওয়া রয়েছে ওই প্লেনটাকে নর্মাল ফর্মে লিখতে হবে, এমন করে লিখতে হবে যেন ওর পাশে যে ভেক্টরটা আছে সেটা যেন ইউনিট ভেক্টর হয়, সেটা যেন কি ভেক্টর হয়, ইউনিট ভেক্টর হয়। লেখো, টু পুট দ্য প্লেন in the to put the plane r dot কোনটা 3i cap minus 4j cap plus k cap equal to minus 1 full format in the form r dot n cap equal to p, where n cap is the unit vector perpendicular to the plane, perpendicular to the plane. লেখো, we have, আমরা কি করব, এটাকে ওর ইউনিট ভেক্টর দিয়ে ভাগ করব, মানে ওর লেন্থ দিয়ে ভাগ। r ডট এর লেন্থ কত হয় 3i cap minus 4j cap plus k cap by 2 3 square plus minus 4 square plus 1 square সমান minus 1 by root over কত বলো তো, এটা কত হচ্ছে 16 নয় 25 থেকে 26। তোমরা কি একটা রেসপন্স করো, সামান্য করে রেসপন্স করলে হবে, আমি এমসিকিউ ফিল করছি, আমি ভাবছি তোমরা করছো না ক্লাস। or r dot মাইনাসটা এখানে গুণ করে দিই, minus 3i cap plus 4j cap minus k cap by root 26 equal to 1 by root 26। কিছুই নয়, যে প্লেনটা দেওয়া ছিল এখানটা ইউনিট ভেক্টর ছিল না, ওই ভেক্টরটাকে ওর লেন্থ দিয়ে ভাগ করে ওটাকে আমি ইউনিট ভেক্টরে আনলাম, ওটাকে কি ভেক্টরে আনলাম, ইউনিট ভেক্টরে আনলাম। তাহলে এটা হলো ইউনিট ভেক্টর। আমি বলেছিলাম যে এ পয়েন্ট থেকে, একদম সূত্র মনে রাখবে, এ পয়েন্ট মানে একটা পয়েন্ট এ যার পজিশন ভেক্টরে, ওই পয়েন্ট থেকে r ডট n cap ইকুয়াল টু p, এই প্লেন পর্যন্ত লম্ব দূরত্ব হবে a মাইনাস, সরি ভুল বললাম, p মাইনাস p মাইনাস a ডট n cap, এইটা হবে, বুঝেছো? তাহলে এখানে n ক্যাপটা হচ্ছে এটা, this is the n cap, this is the p, আর what is the a is the point, কি পয়েন্টটা বলেছিল 1 2 3, তাহলে এটা হচ্ছে a। লেখো, the required distance of the point 1 2 3, the required distance of the point 1 2 3 of the point at the thing from the plane কোন প্লেন থেকে বলো তো, from the plane, from the given plane করে দিই, from the given plane each কি হবে p minus a dot n cap সমান পিটা কত, একটু মড দিয়ে দাও, হ্যাঁ আমি মড দিয়ে দিই। পিটা কত, পিটা হচ্ছে তোমার 1 বাই এইটাই r ডট n cap ইকুয়াল টু p, এটা হচ্ছে p 1 বাই রুট 26 মাইনাস এটা কত 1 2 3 মানে i cap যুক্ত 2j cap যুক্ত 3k cap
ডট এন ক্যাপটা কত, এন ক্যাপটা ওইটা মাইনাস 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বাই কত √26 সমান 1/√26 মাইনাস কত হলো -3 প্লাস কত 8 -3 প্লাস 8 -3 কেমন হয়ে গেল 8 - 6 √26 কেউ কথা বলছে না তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2 1 - 2 -1/√26 সমান 1/√26 লেখো অপশন 2 ইজ কারেক্ট লেখো অপশন 2 ইজ কারেক্ট অপশন 2 ইজ কারেক্ট क्या বুঝতে পারছো হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছি স্যার না বুঝতে পেরেছি। ঠিক আছে তো করেছিল তো নাকি না করনি হ্যাঁ স্যার, এগুলো করেছি। আমি জানি তো ওই জন্য কেউ করছে না ক্লাস সব লেফট হয়ে গেছে কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ বলছে তো করাতে আমি কি করবো বলো ঠিক আছে স্যার আমি পোলার, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি পোলার ইকুয়েশনের কয়েকটা অঙ্ক পারেনি, আপনাকে পাঠাবো, একটু বলে দেবেন তো কিভাবে করব। ঠিক আছে বোর্ডে করিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে কোন ইয়ারে আচ্ছা, কোন ইয়ারে 12 12 13 না 15 সালের নয় স্যার, আপনি করতে দিয়েছিলেন বই থেকে, বইয়ের আচ্ছা অঙ্ক। ঠিক আছে ঠিক আছে হুম। দেখো এবার সি একটা if RT is a differentiable vector function if RT is a differentiable vector function of a scalar variable t দেখো প্রতিটাই বইয়ের অঙ্ক প্রতিটাই হয়ে গিয়েছিল এটা হচ্ছে তোমার চক্রবর্তী ঘোষের বইয়ের 173 পেজে অঙ্কটা আছে তার আগেরটা আমি সব দাগ দিয়ে দিয়েছি কোনটা কোথায় আছে তোমাদেরকে বলার জন্য তার আগেরটাও ছিল চক্রবর্তী ঘোষের বইয়ের 98 পেজের অঙ্ক বুঝা গেল কথাটা সব বই থেকেই আসে কোনো কিছু বাইরে যায় না ঠিক আছে তবু এবার প্র্যাকটিস হোক if RT is a differentiable vector function of a scalar variable t RT টা যদি হয় differentiable vector function of a scalar variable t such that RT সমান কি 2i cap minus j cap plus 2k cap when t সমান 2 আর 4i cap minus 2j cap plus 3k cap আমরা করেছিল তো क्या তো সিম্পল ছিল মনে আছে then the value of the integral কোনটা ইন্টিগ্রাল 2 to 3 r dot dr dt is 1 নম্বর দিয়ে 10 2 নম্বর দিয়ে 100 3 নম্বর দিয়ে 16 4 নম্বর দিয়ে 1 এর 10 হয়েছে বলো কি মনে আছে তো নাকি কি করবে দেখো আমাদের বের করতে বলেছে ইন্টিগ্রেশন r ডট dr dt ঘোষপতি অঙ্কটা ছিল করেছো ডান দিকের পাতায় ছিল
নিশ্চয়ই করেছো। এখন ডিডিটি অফ আর ডট আর করো, তাড়াতাড়ি করো, লেখো। ডিডিটি অফ আর ডট আর সমান আর ডট ডিআর ডিডি প্লাস ডিআর ডিডি ডট আর সমান 2r ডট ডিআর ডিডি হয়েছে। সো কি দাঁড়াবে, ডি অফ আর ডট আর, এটাকে আমি আর স্কয়ার লিখতে পারি, ডি অফ আর স্কয়ার সমান 2 আর ডট ডিআর ডিটি পাশে কত ডিটি, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হয়, therefore হ্যালো কোয়েল, কোয়েল ডি আর ডট কোয়েল আর ডট ডিআর ডিটি ইন্টিগ্রেশন করলে হবে হাফ আর স্কয়ার প্লাস সি হয়েছে। আর ডট ডিআর ডিটি ইন্টিগ্রেশন করলে হাফ আর স্কয়ার প্লাস সি। এবারে তো এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমাদেরকে এই ইন্টিগ্রালটা বের করতে বলেছে। ইন্টিগ্রাল কত থেকে কত বলেছে, ইন্টিগ্রাল 2 থেকে 3, ইন্টিগ্রাল 2 থেকে 3 আর ডট ডিআর ডিটি ডিটি সমান কি হবে, হাফ, হাফ কি হবে আর স্কয়ার, আর স্কয়ার মানে মড আর স্কয়ার। লিমিটটা কোথা থেকে কোথায় হবে, লিমিটটা 2 থেকে 3, তার মানে আগে 3 বসিয়ে দিয়ে মড আর স্কয়ার ভ্যালু বের করতে হবে, -2 বসিয়ে দিয়ে মড আর স্কয়ার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, क्या করেছো তো क्या, হ্যালো क्या, হ্যাঁ স্যার। ঠিক আছে আরেকবার বলো, চলো সমান। আচ্ছা দেখো আটটা কি ছিল বলো তো, আটটা কি ছিল বলো, আর সমান ছিল তোমার, দেখো যখন টিটা 3 আর সমান 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, যখন টিটা 3 তখন আর সমান এটা, তখন মোট আর সমান কত হবে, টি যখন 3 আর দেখো এটা একটু পাশে লেখো, when t equal to 3 আর সমান 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, 4i ক্যাপ minus 2j cap plus 3k cap. So model সমান কত, root over 4 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান root over 16 প্লাস 9 প্লাস কত 4 সমান √29 হচ্ছে। দেখো দেখো তো √29 হচ্ছে কিনা, √29। আর when t equal to 2, when t equal to 2 লেখো, when স্যার t equal to 2 বলো কিছু বলছো, হ্যাঁ স্যার বলছি কি দুই 10 বলে? আনসার করেছি। হ্যাঁ হ্যাঁ 10 অ্যান্সার তো বইয়ে ছিল বাবা, অনেকবার করেছো, আমি 3বার পরীক্ষা তো ভেবেছি আরেকবার করাচ্ছি, প্রত্যেকটাই করাবে আমার, ওই মোটামুটি 2002 সাল থেকে। ঠিক আছে, 2000 থাকলে তাই হবে। মোডার সমান কত বলবো, মোডার সমান রুট ওভার কত 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার প্লাস কত 2 এর স্কয়ার সমান কত বলো, 4 4 8 এর 9, √9 হয়ে গেল, যখন থিটা 2 মডারটা 9 হবে। দেখো কোনো ভুল হলে বলবে, therefore
ইন্টিগ্রাল 2 to 3 r ডট। আচ্ছা আমি ধরার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অঙ্কগুলো করে ফেলবে, করে আমার আগে অ্যান্সারটা বলবে, আমি তো ধীরে ধীরে লিখে লিখে করবো। r ডট dr dt সমান কত হলো বল, হাফ রুট ওভার স্কয়ার রুট 29 এর হোল স্কয়ার মাইনাস রুট 9 এর হোল স্কয়ার সমান হাফ কত 29 মাইনাস 9 হাফ 29 থেকে 9 বাদ দিলে কত 20 সমান 10। ইন্টিগ্রেশন 2 to 3 r ডট dl dt সমান 10 হয়েছে। নেক্সট পরেরটা পরে ভালো আছে তো কোশ্চেন क्या রিয়া ক্লাস করছো, রিয়া রেসপন্স করো। রিয়া হ্যাঁ স্যার করছি। ঠিক আছে প্রতিদিন করবে, হয়ে গেছে বলে করবে না এমন হবে না, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে। if r equal to sin t I cap, r যদি হয় sin t I cap plus cos t j cap plus 2t k cap, then the value of mod d2r dt2 each at 2 হচ্ছে 2 3 হচ্ছে 3 4 হচ্ছে 4। ঠিক আছে, আর ভেক্টর যদি হয় এটা তখন এগুলো বের করো, আর ভেক্টর যদি হয় এটা তাহলে এগুলো বের করো। লেখো আর সমান sin t I cap plus cos t j cap plus 2t k cap, তাহলে dr dt কত হবে cos t I cap minus sin t j cap plus 2k cap। আমাকে d2 আর dt2 মড বের করতে বলেছে, d2 আর dt2 সমান minus sin t I cap minus cos t j cap বুঝলে minus cos t j cap, তারপর বলো কত আছে minus cos t j cap plus 0k cap, এটা d2 আর dt2 বের হলো, তাহলে d2 আর dt2 মোড কত হবে d2 আর dt2 এটার মোড হবে √ হাফ minus sin t হোল স্কয়ার minus cos t হোল স্কয়ার প্লাস 0 স্কয়ার সমান কত বলো 1। তাহলে মোড অফ d2 আর dt2 সমান কত 1। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তাহলে অপশন 1 ইজ কারেক্ট। কত নম্বর অপশনটা কারেক্ট হলো 1 নম্বর অপশন, অপশন 1 ইজ কারেক্ট। নেক্সট চলো, এখানে চারটে বড় কোশ্চেন দিয়েছে, প্রতিটাই খুব সিম্পল খুব ইজি, চারটে বড় কোশ্চেন খুব ইজিলি করতে পারবে তোমরা, প্রতিটাই পড়ার অঙ্ক, প্রতিটাই চক্রবর্তী ঘটক বইয়ের অঙ্ক। আমি দেখলাম অঙ্কগুলো কোন কোন সালে কোন কোন পেজে রয়েছে, প্রথমটা 64 পেজে রয়েছে, তারপরে 90 পেজে রয়েছে, তারপরে 98 পেজে রয়েছে, তারপরে 172 পেজে রয়েছে। এগুলো মোটামুটি ওই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে করানো হয়ে গেছিল আমার যতদূর মনে আছে, সেই জন্য ভুলে গেছে বলে প্র্যাকটিস করানো হচ্ছে আবার। এগুলো আগস্টের মধ্যে সব করানো হয়ে গেছিল, তাই তো কেয়া কেয়া বলো প্রথম জনকে টুকচাক জুলাই মাসে হয়েছিল, প্রুভ দ্যাট কেয়া
রেসপন্স করো। বক্স, স্যার এগুলো জুলাই মাসে হয়েছিল বাবা। এ কস বি, সি কস ডি, ই কস এফ সমান কত বলো? সমান কি দেখাতে বলেছে? বক্স এ বি ই বক্স সি ডি এ মাইনাস বক্স এ বি এ বক্স সি ডি মাইনাস বক্স এ বি এ into box কত CD। বাবা ভেরি ইজি প্রবলেম, খুব ইজি প্রবলেম। এইটা বক্সটা বের করতে বলেছে। আমরা জানি, একবার মনে করে নাও, বক্স আলফা বিটা গামা সমান আলফা ডট বিটা ক্রস গামা। তাহলে এগুলো বড় বড় টার্ম রয়েছে, একটাকে একটু নাম দিয়ে দিলে সুবিধা হয়, আমার লিখতে ভালো লাগে। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, একটা নাম দিয়ে ধরে নাও, লেখো এই যে আমরা সি কস ডি কে আলফা ধরে নিলাম, এটাকে আলফা নাম দিয়ে দাও। লেট সি কস ডি সমান আলফা, লেট সি ক্রস ডি সমান আলফা। দেন কি হবে? বক্স এ ক্রস বি, এটা নাম দিয়ে দিলাম, এ ক্রস বি, সি ক্রস ডি, ই ক্রস এ সমান কোনটা? এটা ডট এ ক্রস বি ডট, এটা বক্স মানে এটা ডট, এটা কস, এটা কোনটা কস কোনটা, এটা কস, এটা সি কস ডি আলফা, আলফা ক্রস ই ক্রস এফ। আশা করি বোঝা গেছে। এটার বক্স মানে এটা ডট, এটা কস, এটা বোঝাবে, বুঝাবো না কি ভূগোল তো হয়েছে। এবার আগে এই জিনিসটা বের করলাম, আলফা কস ই কস এফটা আগে বের করছি আমরা। দেখো আলফা কস ই কস এফ, আলফা আলফা কস ই কস এফ। দেখো আলফা কস ই কস এফ সমান এ কস বি কস সি মানে আলফা ডট এফ, আলফা ডট এফ অফ ই মাইনাস আলফা ডট এফ অফ ই মাইনাস আলফা ডট ই, আলফা ডট ই, আলফা ডট ই অফ এফ। অফ কেন বলছি? এখানে ডট কস কিছুই নেই, মানে একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ, মানে এরকম টাইপের এম আলফা টাইপ, বুঝলে? এমটা একটা স্কেলার, একটা স্কেলার দিয়ে একটা ভেক্টরকে কি গুণ, বুঝলে? লেখো এবার আলফা ডট এফ, আলফা ডট এফ মানে কি বের করো। আলফা ডট এফ সমান আলফা মানটা কত, আলফা মানটা কত বল? সি ক্রস ডি, সি ক্রস ডি আলফা ডট এফ, আলফা মানে সি ক্রস ডি ডট এফ। এটা খুব সহজ কাজ বলেছিলাম যে ডট আর ক্রস ইন্টারচেঞ্জ করা যায়, তাই তো? তাহলে এখানটা ডটটা নিয়ে চলে আসবো আমরা, আর ওখানে ক্রসটা নিয়ে চলে যাবো। তাহলে গেলে কি হবে? সমান সি ডট ডি ক্রস এফ হয়েছে। দেখো এটা সমান হয়ে গেল বক্স সিডিএফ, এটা আছে এখানে দেখতে পাচ্ছি, বক্স সিডিএফ আলফা ডট একটা বের করলাম, বক্স সিডিএফ। আর এটা হবে আলফা ডট ইটা বের করো, আলফাটা বের করবো আলফা ডট ই। দেখো আলফা ডট ই মানে
আলফা মানে কত, সি ক্রস ডি ডট ই সমান কত, সি ক্রস ডি ডট ই, ডট আর ক্রস ইন্টারচেঞ্জ করো, ডট ওখানে নিয়ে যাও, সি ডট, হ্যাঁ ঠিকই আছে, সি ডট ডি ক্রস ই সমান বক্স সিডিই। হচ্ছে বাবা, ওখানে নিয়ে চলে যাও, কোথায় নিয়ে চলে যাবে, এখানে নিয়ে চলে যাও, ফর্ম ওয়ান লেখো, ফর্ম ওয়ান। সকালে যে জেনারেটিং লাইনের 2000 কত কত সাল করালাম, 2023, 2021, 2018, পিডিএফ তো তোমাকে কতবার বলে পাঠালে না বাবু? হ্যাঁ স্যার, আমি ফ্যাক্টরিজটা করে ফেলেছি, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, পাঠিয়ে দেবে। দেখো তখন ফর্ম ওয়ান কি হবে, এটা বসিয়ে দিলে আমার কত হবে, এ ক্রস বি সি ক্রস বি ই ক্রস এ সমান কত, এটা এরকম লেখা ছিল, এ ক্রস বি ডট, এটা কত বাবা, ব্র্যাকেট দিয়ে লিখে এই তোমার বেরিয়ে আসে আলফা ক্রস এটা মানে কত বেরলো বলো, এটা পাশে ই, মানে আলফা ডট এফ পাশে ই, আলফা ডট এফ মানে বক্স সিডিএফ, বক্স সিডিএফ পাশে ই মাইনাস আলফা ডট এফ হবে মাইনাস আলফা ডট ই মানে কত, বক্স সিডিই, বক্স সিডিই পাশে কত এফ। দেখো তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা দেখো, কে বলবো একটু, সমান, আমার অসুবিধা কি থাকবে আবার, বহু পুরানো সিডিএফ, অনেক আগে তোমাদের এখনই হয়ে গেছে অনেক আগে, ধীরে ধীরে লিখে দিয়ে করাচ্ছি। এটা হচ্ছে তোমার এ ক্রস বি ডট ই মাইনাস, এটা হবে তোমার বক্স সিডিই এ ক্রস বি ডট ই, এ ক্রস বি ডট ই হলো এ ক্রস বি ডট এফ। দেখো এখন আমার এটা আসছে তোমার ই এ বি, এখানে ডট ক্রস ইন্টারচেঞ্জ করতে পারবো, করলে তোমার হয়ে যাবে এটা এ ডট বি ক্রস ই, মানে বক্স এ বি ই, ওই বক্স এ বি নেই, এই তো ফার্স্ট টাইমে আছে বক্স এ বি, এখানে ডট ক্রস ইন্টারচেঞ্জ করাবো, ডটটা এখানে যাবে, ক্রসটা এখানে আসবে, ডটটা এখানে গেলে কি হবে, এ ডট বি ক্রস ই, তার মানে বক্স এ বি ই, এটা হয়ে গেল বক্স এ বি সমান বক্স সি ডি এ, আর বক্স কত এটা, এটা এখানে যাবে, এখানে আসবে, বক্স এ বি ই মাইনাস, এটা কত আসবে, এখানে ভেক্টর চিহ্ন হবে, বক্স সি ডি ই, এটা কত, ডটটা এখানে ক্রসটা এখানে হবে, এ ডট বি ক্রস এ, তার মানে বক্স এ বি এ তো আছে, বক্স এ বি এ, বক্স এ বি এ। কে আমার কতক্ষণ আগে হয়েছে, অনেকক্ষণ আগে হয়েছে তো নাকি বলো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে চলো, এবার 6 করো, আমি জানি তোমরা দেখে যাচ্ছ, তবু করো 6
5b. Use vector method to find the point of intersection. To find the point of intersection of the straight line 2018 of the straight line joining the points r minus 3.5 and 2 minus 1 and the plane passing through the points and the plane passing through the points কোনটা 3 0 4 minus 1 2 and 2 and minus 3 দেখো বলছি ইউজ ভেক্টর মেথড ইউজ করে find the point of intersection of the straight line joining the point এটা দেখো এই দুটো পয়েন্টকে জয়েন করে যে স্ট্রেট লাইনটা হবে সেই স্ট্রেট লাইনটা এই তিনটি পয়েন্টকে জয়েন করে যে প্লেনটা হবে সেই প্লেনকে যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দুর সঞ্চারপথ বের করতে বলেছে এই ছেদ বিন্দু স্থানাঙ্কটা বের করতে বলেছে বাই দা ভেক্টর মেথডে বের করতে হবে ঠিক আছে ইউজ ভেক্টর মেথড টু ফাইন্ড দা পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য স্ট্রেট লাইন জয়েন দ্য পয়েন্টস এটা এন্ড এটা এই দুটো পয়েন্টকে জয়েন করে যে স্ট্রেট লাইনটা এই তিনটি পয়েন্টকে জয়েন করে যে প্লেনটা হবে সেই প্লেনকে যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দুর কোঅর্ডিনেটস বের করতে বলেছে বাই দা ভেক্টর মেথডে শুনতে আশা করি অসুবিধা হচ্ছে না তোমাদের অসুবিধা হলে আমি জানালাম আচ্ছা শোনো ফার্স্ট কি করবো এটাও ভোজচক্রবর্তী বলে বইয়ের অঙ্ক আর বলছি না বারবার এক কথা বহু আগে করেছো 5 মাস আগে করেছো এই দুটো পয়েন্টকে জয়েন করে লাইনের ইকুয়েশন তোমরা জানো আলফা একটা পয়েন্ট এ যার পজিশন ভেক্টর আলফা আর একটা পয়েন্ট বি যার পজিশন ভেক্টর বিটা তাহলে এ বি কে জয়েন করে যে লাইনটা সেই লাইনের ভেক্টর ইকুয়েশন হয় আর সমান আলফা প্লাস টি ইনটু বিটা মাইনাস আলফা প্লাস টি ইনটু কত বিটা মাইনাস তাহলে একটা পয়েন্টের পজিশন ভেক্টর এটা আর একটা পয়েন্টের পজিশন ভেক্টর এটা এই দুটো পয়েন্টকে জয়েন করে যে লাইনটা হবে সেই লাইনের ইকুয়েশন আগে লিখে নেব আর সমান আলফা প্লাস টি ইনটু বিটা মাইনাস আলফা লিখো তাহলে লিখে নাও জলদি করে লিখে নাও the vector equation of the vector equation of the straight line joining the points eta and eta যে আমরা করাচ্ছি ঘোষপদ ভাই 90 এর পাতা আছে তোমরা করেছো আগে আমি দেখলাম আজকে খাতা আমি দেখেছিলাম কি করিয়েছি তোমাদের একজন পিডিএফ করে সব পাঠিয়েছে দেখলাম সব করেছো হ্যালো সায়ন আচ্ছা তুমি আজকে এসছে আচ্ছা ঠিক আছে আসুন না কয়েকজন ঠিক আছে কয়েকটা অঙ্ক করাচ্ছি লেখো the vector equation of the straight line the
vector equation of the straight line joining the points. Joining the points, point গুলো কি বলেছে? Joining the points ঠিক আছে আমার 8 minus 3 5 and কত 2 minus 1 ইঞ্চ কি হবে আর সমান আলফা আর ইকুয়াল টু আলফা মানে এটা বসবে 8 i cap minus 3 j cap plus 5 k cap alpha plus t into কত বল বিটা minus alpha plus t into beta minus alpha t into beta beta মানে এটা 2 i cap minus j cap plus k cap beta minus alpha alpha কত 8 i cap minus 3 j cap plus 5 k cap হয়েছে লেখো और বিটা মাইনাস আলফা লেখেন এখন আমরা এটাকে সাজিয়ে নেব সামথিং আই ক্যাপ সামথিং জে ক্যাপ সামথিং কে ক্যাপ করে জানো তোমরা 8 i cap minus 3 j cap plus 5 k cap plus 3 কত হচ্ছে বল 2i minus 8i তাহলে minus 6i minus j cap plus 3 j cap plus 2 j cap minus j cap plus 3 j cap তাহলে k cap minus 5 k cap মানে কত মাইনাস কত বল 4 k cap ভুল করলে বললাম আমি ভুল করি না তোমরা দেখে আসছে এতদিন i cap সব কত 8 minus 60 8 minus 60 i cap j cap সব কত minus 3 plus কত 2t minus 3 plus 2t j cap plus 5 minus কত বল 5 minus 40 k cap ঠিক আছে এটা হয় একইভাবে আমরা তিনটে পয়েন্টকে জয়েন করে লাইনের ইকুয়েশনটা বের করব বুঝা গেল লিখে দাও where t is a scalar where t is a scalar লেখো where t is a scalar ঠিক আছে এবারে আমরা এই তিনটে পয়েন্টকে জয়েন করে প্লেনের ইকুয়েশন বের করব এই লাইনটা প্লেনটাকে ছেদ করবে লাইন প্লেনকে ছেদ করলে কি হবে লাইনের উপরে একটা পয়েন্ট আর প্লেনের উপরে একটা পয়েন্ট কোইনসাইড করবে একটা লাইন একটা প্লেনকে ছেদ করা মানে এগুলো বোঝাচ্ছি তোমরা বিরক্ত হচ্ছ জানি একটা লাইন একটা প্লেনকে ছেদ করা মানে লাইনের উপরে পয়েন্ট আর প্লেনের উপরে পয়েন্ট সেম হবে মানে আর এর মান মানে কোনো একটা এর জন্য দু জায়গা থেকে আর এর মানটা সমান হবে লাইন থেকে আর এর মান বের করব আর প্লেন থেকে আর এর মান বের করব সেই দুটো আর এর মান কি হয়ে যাবে সেম হয়ে যাবে সেই দুটো আর এর মান কি হয়ে যাবে সেম হয়ে যাবে লেখো ফার্স্ট আমরা প্লেন ইকুয়েশনটা বের করব লেখো the vector equation of the plane passing through the 3 points the vector equation of the plane passing through the 3 points the vector equation of the plane passing through the 3 points কোন তিনটা পয়েন্ট বলো 3 0 1 4 minus 1 2 and কত বলো 2 1 minus 3 each is কি হবে বলো আর সমান 1 minus ওখানে t ছিল 1 minus s minus u
1 minus s minus u into প্রথম পয়েন্টের পজিশন ভেক্টর আলফা মানে কত 3 i cap plus 0 j cap plus k cap plus কত plus 1 minus s minus u লিখলাম plus s into দ্বিতীয় পয়েন্টের পজিশন ভেক্টর লেখো plus s into দ্বিতীয় পয়েন্টের পজিশন ভেক্টর কত 4 i cap minus j cap plus 2 k cap plus u into কি তৃতীয় পয়েন্টের পজিশন ভেক্টর তৃতীয় পয়েন্টের পজিশন ভেক্টর কত দেয়া আছে বলো তৃতীয় পয়েন্টের পজিশন ভেক্টর u into 2 i cap plus j cap minus 3 k ঠিক আছে এটাকে i cap সামথিং j cap সামথিং k cap সামথিং আকারে সাজিয়ে নাও লেখো শোনো সমান i cap এর সমান সহগটা কি হবে 1 minus s minus u এর সঙ্গে কত গুণ 3 গুণ আর প্লাস 4s প্লাস 4x প্লাস 2u পাশে কত i cap j cap এর সঙ্গে এখানে যদি 0 হয়ে যাচ্ছে এখানে j cap এর সঙ্গে কত প্লাস মাইনাস x আর হচ্ছে তোমার প্লাস u মাইনাস s প্লাস u j cap আর k cap এর সঙ্গে কত হচ্ছে বল কে আর দেখবে কত আমি ভুল লিখে দেই হ্যাঁ 1 মাইনাস s মাইনাস u প্লাস k cap মানে কত বলো তো 2s মাইনাস 3u k cap সমান কত হলো 3 minus 3s plus 4s 3 plus s তারপরে minus 3u plus 2u minus u i cap plus কোথাও ভুল করলে দেখবে রিয়া minus s plus u j cap plus পিয়াংশু জয়েন হয়ে লেখা আছে 1 minus s plus 2s 2s minus s মানে s 1 plus s minus 4u k cap ঠিক আছে কি আর দেখো এটাই এসছে তো নাকি হ্যাঁ স্যার এটাই এসেছে আচ্ছা লাইন ইকুয়েশনে এটা ছিল এটাকে এক নম্বর নাম দাও প্লেন ইকুয়েশনে 2 নম্বর নাম ছিল এটাকে 2 নম্বর নাম দাও লেখো where s and u are scalars where s and u are scalars okay next চলো দেখো যদি এই লাইনটা এই প্লেনটাকে ছেদ করে তাহলে লাইন থেকে আর এর মান আর প্লেন থেকে আর এর মান কি হয়ে যাবে সেম হয়ে যাবে লাইন থেকে আর এর মান আর প্লেন থেকে আর এর মান কি হবে সেম হবে মানে কোন মানে দু জায়গা থেকে আর এর মান দুটো ইকুয়াল হয়ে যাবে এটা আর বুঝতে তোমাদের ভালো লাগছে না বুঝতে পেরেছি সাউন্ড ক্লিয়ার আছে লেখো if 1 and 2 intersect if 1 and 2 intersect then we must get some finite values then we must get some finite values of the scalars s to u of the scalars s to u which will give some common value for r which will give some common value for r which will give some common value for r কার থেকে from 1 and 2 from 1 and 2 so we have
সো উই হ্যাভ, আমরা কি পাবো, দুই জায়গা থেকে আগের মান সমান করে দাও। এটা কত আসবে? 8 minus 60, 8 minus 60 I can sorry plus minus 3 plus minus 3 plus 2t j cap plus 5 minus how down। আচ্ছা ঠিক আছে, আমি 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 আর 5 মিনিট ওয়েট করো, ঠিক আছে? ঠিক আছে, এটা সব সব নিয়ে আসো, খাও, আমি পয়সা দিচ্ছি, এটা অঙ্ক ধরেছি করে দিচ্ছি। হ্যাঁ, সব নিয়ে আসো, ঠিক আছে? শোনো দাদা, এখন আর কথা বলতো, 8 minus 60 I cap plus minus 3 plus 2t j cap plus 5 minus 40 কত বলো k cap সমান, এখান থেকে এটা সমান করে দাও, কত হবে এখানটা সমান করে দিলে? 3 plus s minus u I cap plus minus s plus u j cap plus 1 plus x minus 4u k cap। ঠিক আছে, দুই জায়গা থেকে i cap এর কোএফিসিয়েন্ট আমরা কম্পেয়ার করে সমান করে দেব, i cap এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করে আমরা দুই জায়গা থেকে সমান করে দেব, বুঝলে? কেন? বাম দিক থেকে i cap এর কোএফিসিয়েন্ট সমান ডান দিক থেকে i cap এর কোএফিসিয়েন্ট করে দেব, কেন করব এটা? দেখো, একে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে কি আসবে বলো তো? সামথিং i cap যুক্ত সামথিং j cap যুক্ত সামথিং k cap ইকুয়াল টু নাল ভেক্টর আসবে। ইকুয়াল টু কি ভেক্টর আসবে? নাল ভেক্টর আসবে। তো এখন শোনো, x i cap plus y j cap plus z k cap ইকুয়াল টু যদি নাল ভেক্টর হয়, ঠিক আছে, যেখানে x y z আর স্কেলার্স, যেহেতু i cap j cap k cap আর নন কপ্লেনার ভেক্টরস, তাহলে পাশের সহগগুলো আলাদা আলাদা করে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। x সমান 0 হবে, y সমান 0 হবে, আর কি হবে? z সমান 0 হবে। বুঝা গেল? এটা হয় তোমরা জানো। দেখো, then we have then 8 minus 60 সমান 3 plus x minus u। নাম্বার দাও, কোন নাম্বার দেওয়া ছিল বাবা? বাবা বলো, কোন নাম্বার দেওয়া ছিল কিনা? স্যার 2 পর্যন্ত নাম্বার দেওয়া ছিল, এটা 3 হবে। ভেরি গুড বাবা। 3 minus 3 plus 2t সমান কত? minus s plus u 4। 5 minus 40 সমান 1 plus s minus 4u। এটা কত? সলভ করো, সলভ করে দেখো কি আছে। দেখো, তো এখন এদের থেকে এই দুটোকে যদি যোগ করে দিই, মাইনাস এস প্লাস এস কেটে যাচ্ছে, প্লাস ইউ মাইনাস ইউ কেটে যাচ্ছে, আর এখানে হবে দেখো ফ্রম 3 and 4, ফ্রম 3 and 4 এদের যোগ করলে এখানে শূন্য হলে শূন্য হয়ে গেল। 3 সমান কত বল? 8 minus 3 মানে 5, 5 minus কত? 40, 5 minus 40, so minus 40 সমান কত? minus 2, so t সমান কত? হাফ মিনিটে কিটা? হ্যাঁ এটা স্যার, হাফ মিনিটে হ্যাঁ বল। স্যার, হাফ বেরিয়েছে। চলো, এবার টিটা হাফ বেরোলে এক কাজ করো, টি এর মান বসিয়ে দাও। কোথায় বসাবে? টি এর মান প্রথমটা দ্বিতীয়টা বসিয়ে দাও। দেন 3 and 4 becomes, then 3 and 4, আচ্ছা এই দুটো তো বসো। দেন ফর্ম 4 and 5, then ফর্ম 4
আসছে টি এর মান হাফ বসালে মাইনাস 3 প্লাস 2 ইন্টু হাফ, 2 ইন্টু হাফ মানে 1 সমান ইউ মাইনাস এস। আর দ্যাট ইজ কত আসছে ইউ মাইনাস এস সমান মাইনাস 2, ইউ মাইনাস এস সমান মাইনাস 2। আর এখানে বসালে টি এর মান হাফ বেরোলো, এখানে বসালে এস মাইনাস 4u, এস মাইনাস 4u সমান হাফ বসিয়ে যে টি এর মান 5 মাইনাস 4 ইন্টু 5 মাইনাস 2 মানে 3 নম্বর দাও কত 6 7। এই দুটো যোগ করে দিলে কি আসছে বলতো, দুটো যোগ করে দিলে হবে মাইনাস 3u সমান কত হলো তোমার 1। তো ইউ সমান কত বলো মাইনাস 1/3, ইউটা মাইনাস 1/3 হলো দেন ফর্ম 6 ইউ যদি মাইনাস 1/3 বসাই মাইনাস 1/3 মাইনাস এস সমান মাইনাস 2। তো এস সমান একটু দেখে ক্যালকুলেশন আমি সব ভুল করে দিই। হ্যাঁ, এস সমান 2 মাইনাস 1/3, 2 মাইনাস 1/3 মানে কত 6 মাইনাস 1 5/3। ওকে, তাহলে এসটা হলো তোমার কত ভুল ছবি দেখবে, এসটা হলো 5/3, টিটা হলো কত তোমার, টিটা কই বের কত বেরলো বেরোয় না, টিটা বেরোয় না, টিটা হাফ, ইউটা মাইনাস 1/3। সব কটা এখানে লিখে বসাও, কোন একটা বসে স্যাটিসফাই করছে কি দেখে নাও। টিটা হাফ, তাহলে বাঁ দিকটা হচ্ছে 8 মাইনাস 6 ইন্টু হাফ, 8 মাইনাস 3 মানে 5, বাঁ দিকটা হলো 5, ডান দিকটা কত হবে 3 প্লাস 5/3 প্লাস 1/3, 3 প্লাস 5/3 প্লাস 1/3, তাহলে 3 প্লাস 6/3 মানে 2, মানে ডান দিকটা হলো 5, বাঁ দিকটা কত ছিল 8 মাইনাস 6 ইন্টু হাফ। ঠিক আছে তো, এই স্যাটিসফাই করছো তো বাবা? হ্যালো হ্যালো, এই তোমরা শুনছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার করছি। স্যাটিসফাই করছে কি দেখে নেবে, ঠিক আছে চলো দেখো হয়ে গেল। দেওয়ার পরে তোমরা লিখে নাও টি সমান এক মিনিট, ওদেরকে একটা কথা বলে দিই। হ্যাঁ, জাস্ট মিনিট। আর কথা গেল কিছু খাওয়া দাওয়া কি জানো? হ্যাঁ, শুনি 5 মিনিট দিব প্লিজ, কিছু কিনে দাও খাওয়াবে একদম এসে দিয়ে চলো না এসে কাজ দাও কিছু দিতে হবে। আর স্যার কিছু দেওয়া কিছু খাওয়া তখন খেয়ে দিয়ে করুক, একটু রেস্ট নিক, তারপর শুরু করে দেবো। ঠিক আছে, কিছু ছেড়ে দিই, কিছু খেয়ে নিয়ে করা যায় চা খাবে। এই উঠে এসো উপরে না উদাহরণ চল খাও এখন শুরু করবি। 40 টাকা হ্যাঁ দেখ লেখো হয়েছে। আচ্ছা সো একটু বলো তো টি সমান হাফ, এর সমান কত বেরোলো গো মুছে দিলাম, এর সমান 5/3, ইউ সমান কত বেরোলো গো মাইনাস 1/3। মাইনাস 1/3। ঠিক আছে, আর সমান কি ছিল আমি মুছে দিয়েছি, প্লিজ একটু বলো আর সমান কি ছিল বলো। বলো আর সমান কি ছিল, তুমি লাইনের ইকুয়েশনটাই বলো না। দেখো এই এস টি ইউ এর মান হয় লাইনের ইকুয়েশনে বা প্লেনের ইকুয়েশনে, কি বললাম হয় লাইনের ইকুয়েশনে নয় প্লেনের ইকুয়েশনে, বসিয়েই কিন্তু আমরা কিটা পেয়ে যাব, বসিয়েই কিন্তু আমরা মানে আরটা পেয়ে যাব, বুঝলে, হয় লাইনের ইকুয়েশনে নয়তো বা প্লেনের ইকুয়েশনে, যে কোনো জায়গায় বসিয়েই কিন্তু আমরা কার মানটা পেয়ে যাব, আর এর মানটা পেয়ে যাবো। লাইনের ইকুয়েশনটা কি ছিল আমাকে বলো, আর সমান কি ছিল 8 - 60 I cap।
8 minus 6 t I cap plus 2t minus 3 j cap 2t minus 3. Sir, 2t minus 3. 2t minus 3 j cap plus plus 5 minus 40 k cap. 5 minus 40 k cap. ওকে, তাহলে এখানে তুমি t এর মানটা বসিয়ে দাও, দিলে কিন্তু ওই পয়েন্টের এটা পেয়ে যাবে। দেখো, hence the point of intersection is, hence the point of intersection is, क्या t এর মান হাফ বসালে 8 minus 6 into half, তাহলে 8 minus 6 into half মানে কত? 3। 8 minus 3 মানে 5। তারপর এখন t এর মানটা আমি কত বসাচ্ছি? হাফ। তাহলে এটা হবে 1 minus 3 minus 2। t এর মানটা কত বসাচ্ছি? হাফ। কত হবে? 5 minus 4 into half, তাহলে 5 minus 2 মানে 3। এটা আসছে কি দেখো পয়েন্টটা, দেখে নাও। এটা বইয়ের অঙ্ক, অ্যান্সার তো রয়েছে বইয়ে, লিখে দিচ্ছি আমরা। প্রসেস নিয়ে করতে যাও, বুঝলে? 6 দাগের অঙ্ক আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা। 5 minus 2 3, হ্যাঁ বই লিখে দিচ্ছি। বাবা ওরা যেহেতু এসে গেছে, যেহেতু ফাইন দিতেই হলো আমাকে, তো একটা ছোট্ট ভেক্টরের অঙ্ক করিয়ে ছেড়ে দিচ্ছি এখন। আমি বড়টা করাচ্ছি না, তাতে তো ধরতে হবে না। বিয়েটা করে নাও, হয়ে গেছে বহু বছর আগে, তুমি একটা বছর, বহু বছর আগে হয়ে গেছে। দেখ দেখো, তখন বিয়েটা if r3 সমান 5t square I cap plus tj cap minus t cube k cap evaluate integral 1 থেকে 2 r cross d2 আর dt2 মাইক অফ করে দাও। আমি বলেছিলাম ইন্টিগ্রেশনের এই অঙ্কগুলো সবচেয়ে সহজ অঙ্ক। লেখো, দেখো আমরা এইটা করেছিলাম ফার্স্ট, ডিডিটি অফ r ক্রস dr dt করো, কত হবে? ফার্স্ট ক্রস সেকেন্ডের ডেরিভেটিভ প্লাস ফার্স্টের ডেরিভেটিভ ক্রস সেকেন্ড সমান r ক্রস d2 আর dt2। মাইককে অন করে দিলে বন্ধ করে দেবে। আচ্ছা, লেখো of d of r cross dr dt সমান r cross d2 আর dt2 dt হয়েছে। ইন্টিগ্রেশন ছিল সবা, সো r cross না, ঠিক আছে, তাহলে এইটা ইন্টিগ্রেশন সমান কত হয় বলো? এটা ইন্টিগ্রেশন সমান কত হয়? এটা dx আছে, dx ইন্টিগ্রেশন বলে x হয়, সো এইটা সমান r cross d2 আর dt2 dt সমান r cross dr dt
প্লাস কি লিখবো বলো, বলো কি লিখবো, বলো কি লিখবো? বলো কি লিখবো? প্লাস সি এর মধ্যে বাদ দেবো, কারণ এটা একটা ভেক্টর, এটাকে করে এটা একটা ভেক্টর আসছে, একটা ভেক্টরের সঙ্গে ভেক্টরই যোগ হয়। where c is a constant vector, কে এটা বলতে পারছি না? যেখানে c একটা কি ভেক্টর, কনস্ট্যান্ট ভেক্টর। চলো এবার ইন্টিগ্রেশনটা করো, ইন্টিগ্রাল ইন্টিগ্রাল 1 to 2 r cross dr dt, r cross d1 dt2 সমান লিমিটটা বসলে কি হবে? r cross dr dt, t এর মান কত থেকে কত বলো? t এর মান 1 থেকে 2, ঠিক আছে? তাহলে r দেওয়া রয়েছে, আগে আমরা dr dt বের করে নিই, করো। r দেওয়া রয়েছে, আগে আমরা dr dt বের করে নিই, চলো। dr dt এটা ডেরিভেটিভ t স্কয়ার ডেরিভেটিভ হলো 2t, 5 into 2t মানে 10t, 10t i cap, t এর ডেরিভেটিভ হলো 1 j cap মাইনাস t এর ডেরিভেটিভ হলো 3d স্কয়ার k cap, এটা হলো dr dt। এবার r cos dr dt বের করো, r cos dr dt, r cos dr dt যেমন হয় i j k লেখো তোমরা না, r এর কম্পোনেন্ট 5t স্কয়ার t minus t কিউব, 5t স্কয়ার t minus t কিউব, dr dt কম্পোনেন্ট কি 10t 1 minus 3t স্কয়ার সমান কত? i cap into minus 3t কিউব minus 3t কিউব plus t কিউব minus 3t কিউব plus t কিউব i cap plus j cap এর সমান কত হলো? এদিক দিয়ে ভাবো, minus 10 to the power 4 minus 10 to the power 4, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা প্লাস 15 to the power 4 j cap প্লাস k cap এর সমান কত? 5t স্কয়ার minus 10t স্কয়ার, 5t স্কয়ার minus 10t স্কয়ার k cap সমান minus 3t কিউব plus t কিউব মানে minus 2t কিউব i cap, তারপরে প্লাস 5 to the power 4 j cap minus 5t স্কয়ার k cap। কি আমার কথা ক্যালকুলেশন ভুলে যাও বলো? না স্যার, ঠিক আছে, ক্যালকুলেশন এটাই এসেছে আমার। আমার দেখে টুকবে না, নিজেরা সব করবে, আমি তো করেছি সম্ভবত বইয়ের অঙ্ক, মানে নিশ্চয়ই করেছো, খাতা থেকে বসে বসে দেখবে না, আবার করে যাবে, মানে করা আছে বলে শুয়ে খাতাটা টুকলে দেখছো না, করবে না, আবার করে যাবে, বুঝলে? তাই কত তোমরা জানো ইন্টিগ্রেশন 1 to 2 r cross d1 dt সমান কি হবে? আগে 2 বসবে, আগে 2 বসিয়ে দেবে, 2 বসালে কত হবে? -2, t এর জায়গায় 2 বসলে 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে -16 i cap, t এর জায়গায় 2 বসছে, 16 5 80 প্লাস 80 j cap
টি এর জায়গায় 2 বসছে, মাইনাস 20 কে ক্যাপ, তারপরে মাইনাস, ঠিক আছে, টি এর জায়গায় 1 বসছে, 1 বসলে মাইনাস 2 আই ক্যাপ প্লাস 5 কে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ সমান মাইনাস 16 প্লাস 2 মাইনাস 14 আই ক্যাপ 80 মাইনাস 5 প্লাস 75 কে ক্যাপ প্লাস 75 কে ক্যাপ মাইনাস 20 প্লাস 5 মাইনাস 15 কে ক্যাপ। বাবা এটা বইয়ের অঙ্ক, বইয়ে এই অ্যান্সারটাই রয়েছে, ঠিক আছে। ওখানে তো করাতে হবে 1.5 ঘন্টা, যদি আবার অ্যাডভান্স মেকানিক্স করাতে হবে তোমাদের। এখন প্রতিদিনই এরকম অঙ্ক করাতে থাকবো আমি রোজ, ঠিক আছে। এই যে সকালে হয়েছে 1 ঘন্টা জিওমেট্রি, এখন 1 ঘন্টা হবে, যদি মনে হয় রাত্রিতে আবার করতে পারে, কাল সকালে তো হচ্ছেই জিওমেট্রি হবে, বোঝা গেল কথা। একদিন করে রোজই হবে এটা, ঠিক আছে। চলো করতে থাকো, ঠিক আছে।